বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো সিনেমাটা হচ্ছে শেষ খেলা, যেটা 1992-তে রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করছেন নূর হোসেন বলাই এবং ছবিটার প্রযোজক হিসেবে কাজ করছেন একে সিদ্দিকী এবং ছবিতে অভিনয় করেছেন মান্না, চম্পা, রাজীব সহ আরও অনেকে। তো এখন সেই সিনেমাটাকে নিয়ে কথা বলবো। স্পেশালি সিনেমাটা কেমন লেগেছিলো, ভালো নাকি খারাপ, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো শেষ খেলা সিনেমাটা নিয়ে কথা বলি। সিনেমাটা এটা পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা, অ্যাকশন প্লাস ড্রামা এই ধরনের একটা সিনেমা, এবং এখানে মান্নার পারফরমেন্স সত্যি বলছি দারুণ। বিশেষ করে অ্যাকশন সিনেমাতে কিন্তু মান্না দারুণ কাজ করে এবং এই ছবিতেও কিন্তু মান্না বেশ ভালো কাজ করেছে, দারুণ কাজ করেছে এবং অ্যাকশন সিনগুলো দেখে সত্যি বলছি খুব মজা লাগে এবং মান্নার চোখ মুখের এক্সপ্রেশন, ওইভাবে যে অ্যাকশন করা ওইগুলো দেখতে সত্যি ভালো। তো শেষ খেলায় সিনেমাটা নিয়ে আমি পেশায় এখন কথা বলবো। তো সিনেমাটা আমার কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে দেখে নেবো সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে এবং সিনেমাতে কারা কারা অভিনয় করেছে, কাদের অভিনয় আমার কেমন লেগেছে। তো প্রথমত শেষ খেলা ছবিটা রিলিজ করেছিল 1992-তে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন নূর হাসেন বলাই, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন হচ্ছে একে সিদ্দিকী, ছবিটার চিত্রনাট্যকার হিসেবে কাজ করছেন নূর হাসেন বলাই, ছবিটার কাহিনীকার হিসেবে কাজ করছেন ইমরুল সাহেদ, ছবিটার সুরকার হিসেবে কাজ করছেন আলাউদ্দিন আলী। ছবিটার রান টাইম হচ্ছে 165 মিনিটের মতো এবং ছবিতে যদি অভিনয়ের কথা বলা হয় তো ছবিতে অভিনয় করেছেন মান্না, চম্পা, রাজীব, আহমেদ শরীফ, আফজল শরীফ, তারপর ধরুন আরিফুল হক, তারপরে আকাশ, সোহানা, সামিলি সহ আরও অনেকে। তো এই সিনেমাটা নিয়ে স্পেশালি কথা বলি। সিনেমাটা একটা ষড়যন্ত্র টাইপের গল্প, যেখানে আমরা দেখতে পাই একটা ছেলে কর্মক্ষেত্রে খুব উন্নতি লাভ করছে, তাই তাকে বিদেশে পাঠানো হচ্ছে এবং বিদেশে যাওয়ার সময় তার সঙ্গে যে ষড়যন্ত্রগুলো হয় সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে শেষ খেলা। তো খুবই ভালো একটা সিনেমা। সিনেমার মধ্যে স্পেশালি অ্যাকশনটাকে খুব দুর্দান্তভাবে দেখানো হয়েছে। এখানে রাজীব মেনলি অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করেছে এবং সে তার জায়গায় দুর্দান্ত কাজ করেছে, খুব অসাধারণ একটা পারফরমেন্স দিয়েছে। পাশাপাশি আফজল শরীফ বা আরও বেশ কিছু অভিনেতাদের আমরা ছবিতে দেখতে পাই, তাদেরও কাজ কিন্তু ওভারঅল আমি বলবো ভালো, বেশ ভালো। এবং ছবির মধ্যে কিছু ইমোশনাল পয়েন্ট আছে, সেগুলো সত্যি ভালো। ছবিতে সেগুলো আমার দেখে কষ্ট লাগবে, কষ্ট অনুভব হয়। এবং ছবির গানগুলো নিয়ে যদি কথা বলি, তখন গানগুলো আমার কাছে যে খুব দারুণ কিছু লেগেছে সেটা কিন্তু মনে হয়নি। এবং অবশ্যই আমরা মান্না এবং চম্পার মধ্যে যে কেমিস্ট্রিটা আমরা দেখতে পাই ছবির মধ্যে, সেটা কিছু কিছু জায়গায় অবশ্যই ওয়ার্ক করেছি। তো ওভারঅল সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেইন করার মতো সিনেমা। তোমাদের যদি মনে হয় তোমরা সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো। তোমাদের যদি সিনেমাটা দেখা হয়ে থাকে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি পরের ভিডিও।